শাকিব খানকে ভালো লাগে এই জন্য এই দোকানে আসি, না হলে তো এই স্টোরে আসার কোনো মানেই হয় না। সাকিব সাকিব বুবলিও না, ওপোও না। আচ্ছা, নোয়াখালী ছেলেরা প্রেম করে বাট বিয়ে করে না। আচ্ছা, যদি সুযোগ দেওয়া হয় আপনাকে একজন তারকার সাথে কফি পান করতে করতে গল্প করতে পারবেন, সেক্ষেত্রে কোন তারকার সঙ্গে গল্প করবেন? শাকিব খান। শাকিব খানকে কি বলতে চান দেখা হলে? লাইক ইউ, এটাই। আমরা অনেক বড় ফ্যান, আমরা দেখি, ভাল লাগে। ওনার ফ্যান হওয়ার গুড লুকিং জাস্ট এটুকুই, গুড লুকিং, এই জন্যই এখানে আসেন। হ্যাঁ, মানে শাকিব খানকে ভালো লাগে এই জন্যই এই দোকানে আসেন? অবশ্যই শাকিব খানকে ভালো লাগে এই জন্য এই দোকানে আসি, না হলে তো এই স্টোরে আসার কোনো মানেই হয় না। আরো দোকান আছে, আরো শপ আছে, আরো স্টোর আছে, আমরা কেন এখানে আসবো? শাকিব খান আছে বলে এখানে আসি। একদিকে বুবলি আপু, একদিকে অপু আপু, যদি শোনে তখন কি হবে বলেন তো? না, সাকিব বুবলিও না, ওপোও না। শাকিব খান সিনেমার নায়ক, উনি এখন ব্যবসায়ী, তো ওনার দোকানে কোন পণ্যটা কেনার জন্য এসেছেন? বেসিক্যালি আমি গত মাসে এসেছিলাম আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার জন্য। এখানে সুবিধাটা খুবই ভালো লাগছে আমার কাছে। স্কিন টেস্ট করানোর যে ব্যাপারটা, স্কিন টেস্ট করানোর পর পণ্য সাজেস্ট করা হয়, সেক্ষেত্রে সেই স্কিন কেয়ার প্রোডাক্টটা আমি কিনেছিলাম। তো আজকে সেটারই মানে ফিডব্যাক দিতে আসছি আপনাদেরকে, যে আবার স্কিন টেস্ট করাইতে আসছি যে এর ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই, তিনজনেই আপনার স্কিন টেস্ট করিয়েছিলাম, পণ্য নিয়েছিলাম, ইউজ করেছি, সুফল পেয়েছেন, ভালো রেজাল্ট পেয়েছি, সেটারই ফিডব্যাক দিতে এসেছি। আর দেখতে আসছি যে এখন আমার স্কিন টেস্টটা কেমন আসে। আচ্ছা, হ্যাঁ, শাকিব খানকে অবশ্যই ধন্যবাদ। ওনার এই বিজনেসটাকে আমরা সবাই সে একজন সফল মানুষ, এই বিজনেসটাও তার একটা সফলতার জায়গা। সে সবার মাঝে এত সুন্দর সুন্দর স্কিন কেয়ার প্রোডাক্ট, তো অথেন্টিক প্রোডাক্ট সবার মাঝে দিচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ সবাই তার কাছে। আচ্ছা, কোন তারকা ক্রিকেটারকে পছন্দ করেন? বাংলাদেশের কোন ক্রিকেটার? মাশরাফি। কেন ভালো লাগে? আমি খেলা যদিও দেখি না, বাট ভালো লাগে পার্সোনালিটি। দেখা হয়েছে কখনো কোনো ক্রিকেটারের সাথে? মাঠে গিয়ে খেলা দেখেছেন? না, দেখার সুযোগ হয়নি, দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশরাফির সঙ্গে দেখা হলে মাশরাফিকে কি বলতে চান? বর্তমান প্রেক্ষাপটে তিনি তো আসলে ক্রিকেটের বাইরে চলে গেছেন। ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছে, সুখী আছে, এগুলাই কাম্য এখন, আর কিছুই না। রাজনীতিতে আসা নিয়ে যে উনি দূরে সরে গেছেন, ক্রিকেটার যে তাদের ব্যাড লাক, বলবো না যে তারা খারাপ, আসলে ভালো খারাপ তো সবই আছে, তাদের ব্যাড লাক, আমি এটাই বলবো। সাকিব আল হাসান, তিনি তো রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন, ওনাকে উদ্দেশ্য করে কি বলতে চান? ওনারও ব্যাড লাক, এটাই বলবো, দুজনই ব্যাড লাক। সাকিব ভুল করেন নাই, বাট সাকিবের রাজনীতিতে, মাশরাফির রাজনীতিতে আসার সমর্থন করেন কিনা, কিভাবে দেখেন এই ব্যাপারটা? পজিটিভলি দেখি, কিন্তু তাদের ভাগ্যটা ভালো না, তারা পরিস্থিতির শিকার। তারা পরিস্থিতির শিকার, তারা তাদের যে গুণগুলা সেটা সবার মাঝে বিলিয়ে দিতে পারে নাই, তার আগেই তাদের এই মানে হতগ্রস্ত অবস্থা। আপনি কোন জেলার ছেলেরা বেশি ভালো? আপনার হাজব্যান্ড কোন জেলার ছেলে, মানে বা এরকম হতে যে বেসিক্যালি মানিকগঞ্জের মেয়ে, বাট আমার হাজব্যান্ড পাবনার। তো কেমন পাবনা জেলার ছেলেরা কেমন এখন সংসার করে কেমন বুঝছে? আলহামদুলিল্লাহ ভালো, আমার সংসার জীবন অনেক ভালো চলছে। অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ অ্যারেঞ্জ বোথ। আচ্ছা, এমনিতেই আর কি ধরনের এখন তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তো বাংলাদেশের কোন জেলার ছেলেদের সাথে আসলে বলবো যে তাদেরকে জীবন সঙ্গী হিসাবে পাওয়াটা ঠিক না, মানে নোয়াখালী। কেন? না, আমি আশেপাশের মানুষ থেকে দেখছি, রিসেন্টলি এমন একটা কাহিনী হয়েছে আমার খুবই কাছের একজন মানুষের সাথে, তো এই জন্য আমি জাস্ট বললাম। মানে নোয়াখালী ছেলেরা কেমন বিয়ে করতে চান নাকি? প্লে বয় টাইপের ওরা, এরকম মানে সব ঠিক আছে, আমি বিয়ে করতে পারবো না, তখন ফ্যামিলি আসে, প্রেম করার সময় ফ্যামিলি আসে। নোয়াখালীর ছেলেরা প্রেম করে বিয়ে করে না? না, সব জায়গাতেই ভালো খারাপ আছে, বাট আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে নোয়াখালী ছেলেরা প্রেম করে বাট বিয়ে করে না। আচ্ছা আচ্ছা, আপনি তো পাবনা জেলার মানুষকে মানে পছন্দ করছেন, বিয়ে করেছেন, তো পাবনা সহ আসলে কোন কোন জেলার ছেলেরা মানে ভালো, মানে আপনি গুণ মানে শুনেছেন? নোয়াখালী তো বললেনি, ভালোগুলো বলেন। যেহেতু আমি মানিকগঞ্জের মেয়ে, আমি মনে করি ঢাকার পাশে সবচেয়ে যদি কোনো কাছের জেলা উপজেলা সেটা থাকে, সেটা হচ্ছে মানিকগঞ্জ আর সিংগাইর। আমি বেসিক্যালি সিংগাইরের মেয়ে, তো আমাদের সিংগাইরে একের অধিক বিবাহ খুবই কম,
তো সেক্ষেত্রে ছেলেরা খুবই ভালো। আচ্ছা ভাইয়ার গঞ্জের ছেলেরা ভালো। হ্যাঁ অবশ্যই। ভাইয়ার ভাবি আপনি আপনার হাজবেন্ডের সাথে যখন আপনার ঝগড়া হয় কে আগে অভিমান ভাঙায়? আমি প্রচন্ড জেদি, ওই অভিমান মানে ওর প্রচন্ড রাগ বাট আমার উপর দেখায় না, আর ও রাগ কন্ট্রোল করতে পারে, আমি পারি না। আচ্ছা তখন কিভাবে রাগ ভাঙায় কিভাবে ভাইয়া? রাগ ভাঙায় সরি বলে, রাগ ভাঙায় অনেক কিছু বলে। ও অনেক ফানি টাইপের মানুষ, তো আমাকে হাসানোর জন্য সবসময় পছন্দের খাবারগুলো নিয়ে আসে। অল টাইমে দুজন আমরা একসাথে বের হই। ও বিজনেসম্যান, তোর মানে সব কিছু আমি জানি, ওর বিজনেস পার্টনারকে, বিজনেসের এ টু জেড মানে আমার সাথে শেয়ার করে। হ্যাঁ আপু একটা জিনিস, বর্তমান সমাজে তো ডিভোর্স বেড়ে গেছে, তো এই যে আপনাদের সুখী দম্পতি, এই দম্পতির সংসার টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা দম্পতির আসলে কি কি দিক মেনটেন করা উচিত? ট্রাস্ট, বিশ্বাস। আমাকে ইসলাম মানতে হবে। যে ইসলাম মানবে তার সংসারে কোনো সময় অশান্তি হবে না। কারণ আমি জানি যে একজন মেয়ের ক্ষেত্রে কোনটা কোনটা করা নিষেধ, একজন ছেলের ক্ষেত্রে কোনটা কোনটা করা নিষেধ। আর আমি যেটা সবচেয়ে বেশি মনে করি সেটা হচ্ছে বিয়ের পর কোনো ছেলে মানুষের কোনো মেয়ে ফ্রেন্ড থাকার দরকার নাই, কোনো মেয়ে মানুষের কোনো ছেলে ফ্রেন্ড থাকার দরকার নাই। তারা যদি একে অপরের বন্ধু হিসেবে থাকতে পারে তাদের সংসার বেস্ট। সম্পর্কে তৃতীয় ব্যক্তি থাকলে মানে তাদের আসলে এটা শিক্ষাটা একটু দুর্বল। এরকম কোনো ঘটনা আছে? এটা ঘটনা বলতে আপনি যখন একজনের কথা আরেকজনকে বলবো, সে কিন্তু আপনার সংসারটা করে কিন্তু আপনার মতামতটা দিচ্ছে না যে আপনি মানুষটা কেমন। যে সংসার করে সে কিন্তু তার পার্টনারের মর্মটা সেই বুঝে। তো আমি বললাম, সে সংসার না করে এসে কিন্তু আপনাকে বলবে যে এই মানুষটা ভালো না, একে ছেড়ে দাও, তুমি মানে বেটার ডিজার্ভ করো। আসলে বেটার ডিজার্ভ করতে 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 আমরা তো গুডটাও পাই না। আমরা বেটার কীভাবে পাবো? একে অপরের থেকে সবাই বেটার। সো সেক্ষেত্রে তৃতীয় পক্ষকে এগুলোর মধ্যে মানে টানাই যাবে না। টানা হেস্তা করা মানে সংসারে অশান্তি। এই মুহূর্তে কোন গিফটটা পেলে সবচেয়ে খুশি হবেন? গিফট কার কাছ থেকে? না, কার কাছ থেকে গিফট পেলে খুশি হবেন সবচেয়ে? কি গিফট? কি গিফট পেলে সবচেয়ে খুশি হবেন? আমি তো একটা ফুলেও খুশি হয়ে যাই। এই মুহূর্তে কোন গিফটটা পেলে সবচেয়ে খুশি হবেন? কোন গিফটটা? হ্যাঁ, গোল্ড। গোল্ড। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে আপনি এভাবে প্রশ্নটা করিয়া না যে আপনি 1 সপ্তাহ বাঁচবেন, তো সেক্ষেত্রে জীবনের কোন কোন ইচ্ছেগুলো পূরণ করবেন? আমি আমার আম্মু আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই এই 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ? হ্যাঁ, তো সবাই তার কাছে। একটা অফ টপিক বলি যে একটা এখন তো আমাদের বাংলাদেশে হচ্ছে নারীদের নিরাপত্তাটার বিষয়টা অনেক মানে খুব প্রখর আকারে দেখা দিয়েছে। তো আপনার আসলে আপনার ফিলিংটা কি, আসলে কি করলে আসলে নারীরা নিরাপদ থাকে? প্রথমত নিজেদের সেফ থাকতে হবে। অকারণে বাইরে বের হওয়া যাবে না যে আমি মেয়ে, আমি স্বাধীন, এটা এখন ভাবা যাবে না। কারণ আমরা ওই বাংলাদেশে এখন নাই। আমরা স্বাধীন, আমরা যা ইচ্ছে করবো। আমরা রাত বেরোতে বের হবো, একাই বের হবো, ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হবো। আমাদের সমাজের সমস্যা হচ্ছে কি, আমরা নিজেদের ইচ্ছাকৃতভাবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শখ, আর এটা আমি বুঝি। সো সব দিক থেকে নিজেদের সেফ রাখতে হবে। প্রত্যেক ছেলেকেও ভালো হতে হবে, মেয়েকেও ভালো হতে হবে।